এই আওয়ামী লীগ শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে। এই আওয়ামী লীগের দোসরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকিয়ে রেখেছে কোন কোন উপদেষ্টা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই 5ই আগস্টের পর থেকেই আমরা এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসরদের নিষিদ্ধ করা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা, একই সাথে গত 16 বছরে যারা অবৈধ এবং লুটপাটের মাধ্যমে জনগণের রক্ত চুষে সম্পদ গড়েছে সেই সম্পদও বাজেয়াপ্ত করে এই গণ অভ্যুত্থানে এবং গত 16 বছরের গুম খুন রাজনৈতিক নিপীড়নে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করার জন্য আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি। এই সমস্ত বিষয়ে আমরা খুব বেশি অগ্রগতি লক্ষ্য করি নাই, বরঞ্চ দিন দিন আমরা শঙ্কিত হয়েছি যে যেখানে 28শে অক্টোবর আপনারা জানেন যে বিএনপি সহ বিরোধী দল সমূহের একটি সমাবেশ ছিল, সেই সমাবেশ পণ্ড করে একটি ডামি নির্বাচন করার জন্য বিরোধী দলের প্রায় 32,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি যে গত এই 5ই আগস্টের পর এখন পর্যন্ত আওয়ামী লীগের 32,000 তো দূরের কথা 3200 নেতা কর্মীকে ওইভাবে গ্রেপ্তার করা হয় নাই, যার ফলে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের উপরে নেতৃত্ব দানকারী বিভিন্ন ছাত্র নেতা জননেতা তাদের উপরে হামলা হচ্ছে। এখনো সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমাদেরকেও হুমকি দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে আওয়ামী লীগের বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায়, এটি যদি ঝুলিয়ে রাখা হয় সেটি আমাদের গলার কাটা হবে এবং সেটি ভবিষ্যতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি সংকট তৈরি করবে। কারণ এই আওয়ামী লীগ শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে। গত 9 মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রোপাগান্ডা, নানান ধরনের স্যাবোটেজ তারা করেছে। সেই জায়গা থেকে আমরা সর্বশেষ এই আপনারা দেখেছেন যে এনসিপি জামাত সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন, শিবিরের ছেলেরাও ছিল, তারা শাহবাগে আপনার আন্দোলন করেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই পল্টন প্রেস ক্লাব এলাকায় আমরা মিছিল সমাবেশ বিক্ষোভ করেছি। গতকালকে আমরা যমুনায় আমরা ঘেরাও করতে চেয়েছিলাম, সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কনসার্ন, কাজী তার উপরে আমরা ওইভাবে প্রেশার যেন না তৈরি করি, কারণ তিনি তরুণদের কথা ছাত্র যুবকদের কথা শুনেই আগামীর বাংলাদেশের একটা গতিপথ ঠিক করতে চান। আমরা সরকারের প্রতি আস্থাশীল হয়ে আমরা যমুনার ঘেরাও কর্মসূচি করি নেই, কারণ আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন সময় আমরা বক্তব্য যেটা বলেছি, এই সরকার তো ভাই আমাদের রক্ত ঘাম জেল জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে। কাজে এই সরকারের বিরুদ্ধে আবার কেন আমাদের ঘেরাও করে দাবি আদায় করা লাগবে? এই সরকারকে কেন আমাদের দাবি আদায় বাধ্য করা লাগবে? অবশ্যই জনগণের যদি জনসম্পৃক্ত দাবি ওঠে, আশা করি সরকার সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কিন্তু একই সাথে এটিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে, গত 9 মাসে আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কারো কারো মধ্যে আপোষকামী মনোভাব। বিদেশি দূতাবাসে একজন নয় 3 জন গিয়ে গোপন মিটিং করে তার কয়েকদিন পর দেখি করিডোর দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। দামি রাষ্ট্রপতি এবং এই ফ্যাসিবাদের অন্যতম পৃষ্ঠপোষক রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে জনাব আব্দুল হামিদ পালিয়ে যান এবং রাষ্ট্রপতির এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নাটকটা দেখেছেন, কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করেছে। আচ্ছা, রাষ্ট্রপতি থাকে ঢাকায়, উনি ঢাকা থেকে পালিয়ে গেলেন, সেটার জন্য দায়ী হতে পারে ইমিগ্রেশনের কর্মকর্তারা, সেটার জন্য দায়ী হতে পারে এসবির কর্মকর্তারা, সেটার জন্য দায়ী হতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিশোরগঞ্জের আইজি এই এসপি কি করবে? তো এইভাবে উদরপিণ্ডি বুদর ঘাড়ে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে। এইটাও আমরা পরিষ্কার করে বলতে চাই, ব্যক্তি ডক্টর ইউনূসের কারণে
এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ওইভাবে আন্দোলন করি নাই। নাহলে এই উপদেষ্টারা এতদিন যেই সমস্ত পাগলামি করেছেন, যেই সমস্ত ভাবসাব দেখাচ্ছেন, এই উপদেষ্টারা সচিবালয়ে ঢুকতে পারতো না যদি আমরা রাস্তায় নামতাম। কাজে আমরা শুধুমাত্র ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি জাতির এই সংকটে তিনি ক্ষমতা নিতে চান নাই, আমরা তাকে রাজি করিয়েছি। আমরা চাই তাকে সহযোগিতা করে বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণে। কিন্তু ডক্টর ইউনূসের সাথে যেহেতু আমাদের ওইভাবে স্বাভাবিকভাবে সবসময় কথা বলার সুযোগ থাকে না, এবং এখন এই যে উপদেষ্টা পরিষদে একটা কাচের দেয়াল বা বলয় তৈরি হয়েছে, আশপাশে থেকে এই যে ভুলভাল বুঝাচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, বিদেশিদের চাপ আছে, না হলে গ্রহণযোগ্য হবে না, এই সেই কথাবার্তা বলে, যার ফলেই সরকার গত 9 মাসে আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার কাজকর্মের দুর্বলতার কারণেই আজকে আওয়ামী লীগ এখনও ঘুরে বেড়ায়, এখনও আমাদেরকে হুমকি দামকি দিয়ে বেড়ায় কিংবা হাসনাতদের উপরে হামলা হয়। তাই আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিয়ে কাজ হবে না, এই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করতে হবে এবং একই সাথে এই দুর্বল অনভিজ্ঞ এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। আমরা বারবার বলছিলাম এটি একটি জাতীয় সংকট, এই জাতীয় সংকট থেকে দেশকে উত্তরণের জন্য জাতীয় সরকার দরকার। সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যদিও এটি চূড়ান্ত নিষিদ্ধ নয়, তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা নির্বাহী আদেশে একেবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না, আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই। কারণ তারা গত 16 বছরে যেই গুম খুন মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয়। সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার। একই সাথে এই গণহত্যার সাথে জড়িত ফ্যাসিবাদ এবং তার দোসর, এই যে আওয়ামী লীগের যে নাটবল্টু লেসপেন্সার ছিল, যে 14 দল, এই ইনু মেননরা, এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি এই যে জাতীয় পার্টি আজকে জিএম কাদের সাহেব আস্ফলন করছেন, দেখি বিভিন্ন ধরনের মিটিং টিটিংয়ে সগর্বে ঘুরে বেড়াচ্ছেন, এই জিএম কাদের এবং এই জাতীয় পার্টি এরশাদ আওয়ামী লীগকে গত 16 বছর হৃষ্টপুষ্ট করেছেন। এই জাতীয় পার্টি কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকেও অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আমরা এখান থেকে দাবি জানাই। এই আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি ওই 14 দলের নাট বল্টু সকলের আপনার নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমরা আগামীকালই এই বিষয়ে আমরা তাদের সাথে আলাপ করব এবং লিখিত অভিযোগ দেব। এখন যেহেতু সরকার জনগণের আপনার দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতা উপভোগ করা নয়, উপদেষ্টাদের হিরোগিরি নয়, উপদেষ্টাদের ক্ষমতার অপপ্রয়োগ নয়, এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য, এই জুলাই গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ আপনারা দেখেছেন এই সরকারের সাথে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের একটা দূরত্ব তৈরি হয়েছে অনেকগুলো কারণে। সরকারের উপদেষ্টাদের কথাবার্তা এবং গত 9 মাসেও কিছু কিছু উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড, নিয়োগ বাণিজ্য দুর্নীতি, স্বজনপ্রীতি, এগুলো গণমাধ্যমে এসেছে। এই বিষয়গুলো ডক্টর ইউনূসকে সমাধান করতে হবে এবং সেজন্যই আমরা মনে করি যে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, যারা বিতর্কিত কাজ করেছেন, অনতিবিলম্বে তাদেরকে সরিয়ে দিয়ে এই মেজর পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সরকারের ভিত্তিকে শক্তিশালী করতে হবে। এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে হবে। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে আইবি
ব্যক্তিগতভাবে ভালো মন্দ আমি সেই বিষয়ে যাচ্ছি না। সবচেয়ে বড় কথা, তিনি তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন গত 16 বছর। আইবিকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে, আপনারা নাটক লক্ষ্য করেছেন, নাটকের আপনার চিত্রায়ন দেখেছেন, সুন্দর অ্যাক্টিং। পুলিশ গ্রেপ্তার করতে গেছে, পুলিশ খোশ গল্প করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, আইবি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন। আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল। এগুলো কেন হয়েছে জানেন? এই সহজ সমীকরণ আপনাদেরকে মিলাতে হবে। এই আইবি সাবের হোসেন চৌধুরীদেরকে দিয়েই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে। তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে, আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না। আইবিকে গ্রেপ্তারের কেন, তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হলো? কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো? মানে দেখানো হয়েছে যে আইবি ইজ ভেরি পপুলার, তাই আইবিকে দিয়ে আমরা আওয়ামী লীগ রিফাইন করবো, আওয়ামী লীগকে নির্বাচনে নেব। সাবের হোসেন চৌধুরীর বিদেশি কানেকশন, তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতা ছিলেন, এই কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করছি কিছু আমাদের অ্যাক্টিভিস্টরা শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন, কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত, সে যে আসিফ নজরুল হয়, অবশ্যই তার আমরা বিরুদ্ধে বলবো, কিন্তু আসিফ নজরুলকে শুধু একা টিগারে রাখলে, আপনার টার্গেট করলে হবে না। প্রকৃত অর্থে যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত, গণহত্যাকারীদের রক্ষায় জড়িত, এই আওয়ামী লীগের দোসরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকিয়ে রেখেছে, কোন কোন উপদেষ্টা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। এবং প্রধান উপদেষ্টা, আমরা শুনেছিলাম সোমবার জাতীয় সংলাপ ডাকার কথা। আমরা জানি না আসলে জাতীয় সংলাপ তিনি ডাকছেন কিনা, কিন্তু আমরা আবারও বলবো, এই সামগ্রিক পরিস্থিতিতে এই গণহত্যার বিচার, আওয়ামী লীগ সহ এই আওয়ামী লীগের দোসর 14 দলকে নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা শক্তিশালী রূপদান করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান সহ সামগ্রিক বিষয়ে এই যে করিডোর নিয়ে আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা, কেউ কেউ বলছে যে সরকার অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, অলরেডি এটা হয়ে যাচ্ছে। চট্টগ্রাম আপনারা দেখেছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই আমরা জানি না, শুধু আমরা লীগ নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে আছি, আর তলে তলে যে আরও দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়ে আমাদের কনসার্ন আছে কিনা। তাই আমরা এই বিষয়গুলো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি। জাতীয় সংলাপে আলাপ আলোচনার পরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় শুধুমাত্র লীগ নিষিদ্ধ হওয়ার এই মূলা ঝুলিয়েই আমাদেরকে কিন্তু আমাদের প্রকৃত আপনার দৃষ্টি থেকে আমাদেরকে সরানো যাবে না। সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের সহযোগী। আমাদের যত রক্ত ঝরেছে, যত ঘাম ঝরেছে, তার সিকি পরিমাণও আপনাদের ঘাম ঝরে নাই, রক্ত ঝরে নাই। আমরা যে কয়দিন রাজপথে রক্তাক্ত হয়েছি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পান্ডা লীগের হামলার শিকার হয়েছি, ওই কয়দিন আপনারা রাজপথেও দাঁড়ান নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন নাই। তারপরেও আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা আপনাদের সকলকে নিয়েই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। আপনাদেরকে আমরা নিরপেক্ষ একটা সরকারের দায়িত্ব দিয়েছি, কিন্তু আপনাদের কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। কাজী এই সরকারের উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া এই সরকারের প্রতিও জনগণের পুরো আস্থা ফিরে আসবে না এবং সামনে নির্বাচন নিয়ে সংকট কাটবে না।